হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আজকে নতুন একটি টপিকে আপনাদের মাঝে চলে এসেছি। তো নতুন টপিকটি হচ্ছে, আজকে দেখাবো যে আপনি খুব সহজে এবং কম সময়ে কিভাবে রিলস ভিডিও বানাতে পারেন এবং সেই রিলস ভিডিও আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে প্যাসিভ ইনকামের, সেই প্ল্যাটফর্মগুলোতে কিভাবে আপনারা সেগুলো আপলোড করে ইনকাম করতে পারেন সেই প্রসেসগুলো আজকে দেখাবো। তো আজকের ভিডিওটি হতে চলেছে একদমই মজাদার এবং পারফেক্ট একটি ভিডিও। সেটি আপনি আপনার ইনকামের জন্য এই ভিডিওটি কাজে লাগাতে পারেন। তো সবগুলো টেকনিকে আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমার ভিডিওটি যদি আপনি আজকে প্রথম দেখতে আসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনি আমাদের টিম প্রফেশনাল যে পেজটি রয়েছে এটিতে যদি আপনি ফলো দিয়ে রাখেন তাহলে আমাদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি রিলস ভিডিও তৈরি করবেন। তো তার জন্য আপনার লাগবে ক্যানভাতে চলে যেতে হবে। তো ক্যানভাতে যাওয়ার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কি ধরনের সাইজ নিতে যাচ্ছেন। তো রিলস ভিডিওতে সাধারণত কি হয়, পোর্ট্রেট যে ডিজাইনটা সেটা হয়। তো 1080 বাই 1920 এরকম সাইজ হয়। তো আপনি এইখান থেকে ওই যে দেখেন ক্যানভাতে আসার পরে অবশ্যই ক্যানভাটি আপনার প্রো অ্যাকাউন্ট হতে হবে। অনেক অনেক ওয়েবসাইট থেকে ফ্রিতে ক্যানভার প্রো অ্যাকাউন্টটি পাওয়া যায়, এবং যারা পেইড ইউজ করছেন তাদের তো কোনো কথাই নেই। তো এখানে দেখেন ইনস্টাগ্রাম রিলস এই সাইজটা নিলেও হবে, অথবা ক্রিয়েট এ ডিজাইন এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে কি করতে হবে, এই যে ইনস্টাগ্রাম রিলস এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এইটার যে সাইজটা আমি একটু আগে বলেছিলাম, কিন্তু 1080 বাই 1920 যে সাইজটা, এই সাইজটা কিন্তু সেম এইটা আর ওই প্রথমে যেটা দেখিয়েছিলাম, এই যে দেখেন ইনস্টাগ্রাম রিল এইটা এবং এইটা আপনি এখান থেকেও নিতে পারেন অথবা এখান থেকেও নিতে পারেন, যে কোনো একটা থেকে নিলেই হবে। তো দেখেন আমার এখানে সেটা ওপেন হচ্ছে। তো এইটা ওপেন হলে আমরা যে রিলস ভিডিওগুলো বানাবো সেগুলো মানে কি রিলেটেড বানাবো, আপনি বিভিন্ন রিলেটেড বানাতে পারেন, কারণ কন্টেন্টের অভাব নেই। আপনি জাস্ট কি করবেন, আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি সেই চ্যাট জিপিটিকে আপনাকে কাজে লাগাতে হবে। কিভাবে, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি লিখবেন, আমি কিছু লিখেছি, আমি নতুন যদি একটা ট্যাব নিয়ে আপনাদেরকে দেখাই, যে এখানে আপনি লিখবেন I need 20 কোয়েটস, এটা লিখে সার্চ করেন। দেখেন এখানে কিন্তু কোয়েটস দিয়ে দিবে এবং সাথে নামগুলোও দিয়ে দিবে পাশে। দেখেন একদমই মজাদার একটি এই চ্যাট জিপিটি এমনই পাওয়ারফুল যে আপনি যা চাইবেন তাই দিয়ে দিবে। এখানে আপনি যদি আরো দেন যে নিড মোর, আপনার কতগুলো লাগবে আপনি ততগুলো দেন, এখানে নিড মোর এটা দিয়েও যদি আপনি দেন তাহলে দেখবেন আরো চলে আসবে হাজার হাজার। আপনি যত নিতে চাইবেন এখান থেকে তত কোয়েটস এখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে কোয়েটস এর অভাব নেই, অর্থাৎ আমরা যে দেখবেন কিছু রিলস ভিডিও আছে যেগুলোতে কিছু লেখা শো করছে এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং সেটাও মোশন হচ্ছে। যেমন আমি যদি আপনাদেরকে ইউটিউবের ভিতরে নিয়ে গিয়ে দেখাই, যেমন দেখেন এই যে এখানে কিছু ভিডিও রয়েছে, যে এগুলোর ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে দেখতে পারবেন যে আচ্ছা একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি একটা ইউটিউব চ্যানেলের ভিডিও আমি শো করেছি। দেখেন এখানে একটা টেক্সট মোশন হচ্ছে এবং পিছনে একটা দেখেন যে ইমেজ, যেমন লায়নের, তারপরে লায়ন কি মোশন হচ্ছে। তো এই জাস্ট এইরকম ভিডিওগুলো দেখেন এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ এবং লক্ষ লক্ষ ভিউ। আমি যদি দেখাই আপনাদেরকে, এই দেখেন ভিউ 22 মিলিয়ন, তারপরে 127 কে,
তারপরে দেখেন এখানে ভিউগুলো জাস্ট লক্ষ্য করেন। আপনারা যদি এই ভিউগুলো দেখেন, 9.8 মিলিয়ন ভিউ, এগুলো কিন্তু একদমই সিম্পল ভিডিওগুলো। তো এইগুলো নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, যে টেকনিকটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই সিম্পল জিনিস দিয়েও কিন্তু আপনারা অনেকভাবে ইনকাম করতে পারবেন। তো দেখেন এখানে দিয়ে দিয়েছে কোয়েটসগুলো, তো আমরা শর্ট কোয়েটসগুলো নেওয়ার চেষ্টা করব, তাহলে ভালো হবে। তো এখানে দেখেন ছোট ছোট রয়েছে, তো আমাদেরকে কি করতে হবে, ক্যানভাতে এসে এখানে এলিমেন্টসে আসতে হবে, এখানে এসে লিখে দিতে হবে যে আপনি কি ধরনের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেটা কি ধরনের চাচ্ছেন। তো এখানে আপনি লিখে দেন যে কি লিখে দিবেন, স্যাড or romantic or motivational or লাভ, যে ধরনের আপনি চাচ্ছেন সেই ধরনের এখানে সার্চ করেন। দেখেন সার্চ করার পরে এখানে অলে রয়েছে, তো আপনি এখান থেকে চলে যাবেন ভিডিওসে। এই অলে আপনি পাবেন না, তো আপনাকে যেতে হবে কোথায়, ভিডিওসে। ভিডিওসে আসলে এই দেখেন অনেক অনেক ভিডিও টেমপ্লেট এখানে রয়েছে। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন আর আপনি ভিডিওগুলো বানিয়ে ফেলবেন, একদমই ইজি প্রসেসে। তো আমি যদি আপনাদেরকে একটা বানিয়ে এবং এই একটা দিয়ে আপনি কিভাবে 500+ ভিডিও বানাতে পারবেন সেই টেকনিকটাই আজকে দেখাবো। এটাই হচ্ছে মজার একটি টেকনিক। তো চলুন এখান থেকে একটা নিয়ে নিব, যে কোনো একটা ভিডিও আমরা ক্লিক করে নিয়ে নেই এবং পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, ধরেন এটা নিলাম, এভাবে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ধরে দেখেন এটা কিন্তু এটার সাথে ফুলফিল হলো না, যার কারণে এটাকে আমাদেরকে কি করতে হবে, রিসাইজ করতে হবে। রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। তো আপনি সাবজেক্টটাকে মাঝামাঝি রাখতে চাচ্ছেন, তো এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে দেখেন এই ভিডিওটা ওপেন হয়ে যাবে, তখন আপনি এইভাবে সরিয়ে দিতে পারবেন। দেখেন সরিয়ে এভাবে দিয়ে দেন। দেওয়ার পরে এখন এখান থেকে ওপেন করেন। দেখেন এটা কিন্তু মোশন হচ্ছে, তাই না? আচ্ছা, হয়ে গেল। এইটা মোশন হওয়ার পরে এখান থেকে আপনি এটাকে একটু অপাসিটিটা কমিয়ে দেন। অপাসিটিটা কমিয়ে দিলে আপনার হচ্ছে যে লেখাগুলো, ওইগুলো লেখাগুলো আপনি খুব সহজে দেখতে পারবেন। তো আমাদের কি কি অ্যাড করতে হবে এখন, টেক্সট অ্যাড করতে হবে। তো কিভাবে টেক্সট অ্যাড করব, তো প্রথমে আমরা কি করব, যাব হচ্ছে অ্যাপসে চলে যাব। এই যে অ্যাপস, এখানে চলে আসব। এখানে চলে এসে আমাদেরকে এইখানে দিতে হবে ওকে। অ্যাপসে চলে যাওয়ার আগে আপনাদেরকে আগে এইখান থেকে একটা কোয়েটস নিয়ে ওখানে দিতে হবে। তো আমি যদি এখান থেকে একটা কোয়েটসকে কপি করি, এখান থেকে এইটাকে কপি করছি, কন্ট্রোল-C। এখানে এসে আমি কি করব, এই টেক্সটে ক্লিক করব, এইখান থেকে অ্যাড এ হেডিং এটাতে ক্লিক করব। দেখেন এখানে চলে এসেছে অ্যাড এ হেডিং। তো এখানে আমি কি করব, ওই প্রম্পটটা এখানে পেস্ট করে দিব, অর্থাৎ যে কোয়েটসটা রয়েছে এখানে পেস্ট করে দিব। তারপরে এখান থেকে আমরা রিসাইজ করতে পারবো, কিন্তু যে আমাদের ইচ্ছা মতো করে এখান থেকে উপরের দিকে দিয়ে দিব পজিশনটা। এবং এটাকে যদি আরেকটু বাড়িয়ে দেই, এটা এভাবেই থাক আপাতত। এখন আমরা কি করব, এইটাকে একটু রিসাইজ করব। এখানে আমরা লাইন স্পেসটা কমাতে পারি, বাড়াতে পারি। যেমন এই যে এখানে উপরে রয়েছে স্পেসই, এই যে উপরেরটা লেটার স্পেস আর হচ্ছে নিচেরটা লাইন স্পেস, এটাকে আমরা একটু কমিয়ে দিই। কমিয়ে দিলে দেখেন এই যে কমে গেছে। আবার এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারবো এইভাবে। ওকে, তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখেন লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, যার কারণে আমরা কি করব, এটাকে ধরে আমরা কালারটা চেঞ্জ করে দিব। কি কালার দিব, হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ আপনি পিছনে যে কন্টেন্টটা দিবেন সেই কন্টেন্টটার থেকে
যে লাইট কালার অথবা ডার্ক কালার, যেই কালারটা দিলে আপনার লেখাগুলো বোঝা যাবে সেই কালারটা দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এখানে যে এটা তো কোয়েটসটা আমরা হচ্ছে, তারপরে এখন যে লেখকের যে নামটা এটাকে আমরা নিয়ে আসবো, কন্ট্রোল সি এটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে আরেকটা নিলাম, দেখেন অ্যাড এ সাব হেডিং, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাতে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু ছোট করব আরেকটু এবং নিচে দিব আরেকটু। তো ছোট করে জাস্ট এইদিকে নিচে দিয়ে দিলাম। এবং আপনি চাইলে এই নিচে আপনার ফেসবুকের নাম বা ইনস্টাগ্রামের নাম বা কি বলবো ইউটিউবের নাম এখানে কিন্তু ওয়াটারমার্ক আকারে দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি সাপোজ আপনাদেরকে দেখাই, ধরেন এই যে এটা অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটাকে আমরা এই দিকে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে এসে এখানে আপনারা দিয়ে দিলেন @ ধরেন @নেম। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা লিখলাম, এবং আপনারা চাইলে আপনাদের যে নাম রয়েছে সেই নামটা এখানে ইউজ করতে পারেন। ওকে, এখন এইখানে দেওয়ার পরে এটা যেহেতু আমরা ওয়াটারমার্ক আকারে রাখবো, কেন ওয়াটারমার্ক আকারে রাখবো, কারণ এই আমাদের ভিডিওটা যেন কেউ চুরি করে অন্য কেউ ইউজ করতে না পারে, অর্থাৎ আপনার ভিডিওটা যেন অন্য কেউ ইউজ করে তার নামে চালিয়ে দিতে না পারে, যার কারণে এখানে ওয়াটারমার্কটা দিয়ে দিব। ওকে, তো এখানে ওয়াটারমার্কের জন্য এইটা যেহেতু দেখেন কিন্তু একদমই বোঝা যাচ্ছে, যার কারণে কিন্তু বাজে লাগছে দেখতে। তো এটাকে যদি আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিই, যে উপর থেকে দেখেন ট্রান্সপারেন্সি এটাতে ধরবো, ধরে এখানে এইভাবে একটু কমিয়ে দেই, দেখেন এটা কিন্তু একটা ওয়াটারমার্কের মতো হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এই লেখাগুলোকে মোশন দিতে চাই। তো কিভাবে মোশন দিব, এটাকে ধরবো, ধরে আমরা এই যে ইফেক্টে চলে যাব, ইফেক্টে গিয়ে সরি অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আমরা দিয়ে দিব, ধরেন এই যে রয়েছে, তারপরে এই যে অনেক ধরনের মোশন রয়েছে, তো এইগুলো আমরা দিয়ে দিব। দিলে তারপর তাহলে লেখাটা হচ্ছে সুন্দর দেখতে লাগবে। তো যেটা আপনার পছন্দ হয় সেটা দেন, এটা ভালো লাগছে। তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে স্পিডটা কমিয়ে দিতে পারবো, অর্থাৎ আইটেন্সিটিটা হচ্ছে স্পিড এভাবে কমিয়ে দেন, দেখেন এই যে ধীরে ধীরে আসছে। তো আরেকটু কমিয়ে দেন, এবার দেখেন আরো ধীরে আসছে। তো সেম ওয়েতে আমরা কি করব, এইটাকেও ধরবো, ধরে অ্যানিমেশন ক্লিক করে এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিব। তো এটাকে অন্য একটা অ্যানিমেশন দিয়ে দিই, ধরেন এটাকে দিচ্ছি, এই অ্যানিমেশনটা দিচ্ছি, হ্যাঁ এটা এই পাশ থেকে আসবে। আবার এই নেমটাকেও চাইলে আপনারা অ্যানিমেশন করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো নেমটাকে যদি এভাবে অ্যানিমেশন করি, ধরে এইটাকে এইভাবে এইভাবে অ্যানিমেশন করি, ওকে হয়ে গেছে। দেখেন এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে কেমন দেখায়, এইভাবে দেখাবে। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আসছে, এবং এটা চাইলে আপনি আরেকটু যদি কমিয়ে দেন, যে এটা এই অ্যানিমেশনটা আরেকটু স্লোলি আসবে, তাহলে এখান থেকে আরো কমিয়ে দিতে পারেন এইভাবে। ধরেন আমি এটা দিলাম। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আমি প্রথমেই বলেছিলাম যে আপনি এক ক্লিকেই কি করতে পারেন, 500+ ভিডিও রেডি করতে পারেন। তো আজকে কিভাবে এই ভিডিও থেকে আপনি 500+ ভিডিও রেডি করবেন সেই প্রসেসটাই এখন দেখাবো। তো আপনাকে চলে যেতে হবে অ্যাপসে, অ্যাপস থেকে আপনাকে অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখবেন যে নিচের দিকে একটা অপশন আছে, যে এই যে বুলক ক্রিয়েট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনাকে এখানে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো করলেই কিন্তু আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আপনাকে দিতে হবে ইন্টার ডাটা ম্যানুয়ালি, এটাতে ক্লিক করেন। ক্লিক করে এইখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে আপনি প্রথমে এইটাকে ডিলিট করে দিতে হবে আপনাকে। এটা ধরে এভাবে ধরেন,
ধরে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে যে দেখেন ডিলিট কলাম বা ডিলিট রো, এইভাবে আপনি ডিলিট করতে পারেন। তো আমি রোটা ডিলিট করতে চাচ্ছি, এটাকেও সেম ওয়েতে ধরেন ডিলিট কলাম। এখন এইখানে থাক এটা। এখন আরেকটা অ্যাড টেক্সট করে নিচ্ছি, কারণ আমাদের টেক্সটের দরকার। তো এইখানে আমরা দিয়ে দিব কি যে এটা এগুলো তুলে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। তো প্রথম যে লাইনটা, এই লাইনটা বাদ দিবেন, দিয়ে পরের লাইনগুলোতে থেকে আপনারা কাজ শুরু করবেন। তো প্রথম লাইনে এখানে প্রথমেই দিয়ে দিবেন যে এখানে দেন কোয়েটস, আর এখানে দেন অথর নেম। তো শুধু অথর লিখে দেন তাহলেই হচ্ছে। ওকে, এখন কি করবেন, এইখানেই হচ্ছে আপনার মেইনলি কাজটা। তো চ্যাট জিপিটিতে যাবেন, আপনাকে যে কোয়েটস গুলো দিয়েছে সেই কোয়েটস গুলো একটা একটা করে ধরবেন। এই যে ধরেন এইটাকে কন্ট্রোল সি, এইটাতে গিয়ে কন্ট্রোল ভি, এটা আপনি কোয়েটসটা দিলেন। এখন এই পাশে যে নেমটা রয়েছে এই নেমটাও আপনি ধরেন, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপরে আমি পরেরটা নেব, এইভাবে ধরবো, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। অর্থাৎ যেটা আপনি এখানে দিবেন কোয়েটসের জায়গায় কোয়েটস এবং অথরের জায়গায় অথর। তো এখান থেকে এইটাকে ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইভাবে আপনি এখানে কতগুলো চান ততগুলো এখানে নিতে পারবেন। এখানে এসে যদি ইন্টার দেন তাহলে দেখেনি যে আরো এই দিকে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো যতগুলো চান ততগুলোই আপনি পাবেন। তো আমি আপাতত 5টা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে প্রসেসটা কিরকম। তো এখান থেকে আরেকটা নিচ্ছি, ইনোভেটিভ এর, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। একদমই মজার এই প্রসেসটা, আপনি যদি একবার করেন তাহলে কিন্তু অনেকগুলো একসাথে জেনারেট করতে পারেন। তারপরে আর কি নেব, এখান থেকে এইটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তারপরে এখান থেকে অথর নেমটা সাথে সাথে যদি অথর নেমটা দিয়ে দেন তাহলে খুব ভালো হয়, আর যদি পরে দিতে চান তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। ওকে, 4টা হয়েছে। তো আমি এই 4টা দিয়ে যদি দেখাই, তো এইভাবে আপনি যতগুলো চান এইখানে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এই যে এই সাইডে চলে এসেছে দেখেন, এটা হচ্ছে একটা হচ্ছে কোয়েটস এবং একটা হচ্ছে অথর। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখান থেকে আপনি কানেক্ট ডাটায় ক্লিক করেন। ক্লিক করে এখান থেকে এটা দেখিয়ে দেন যে এটা কোয়েটস, এবং নিচে যেটা রয়েছে এই যে নিচের এটা ধরেন, ধরে এই কানেক্ট ডাটায় ক্লিক করেন। ক্লিক করে এখান থেকে অথর দেখিয়ে দেন। দেখেন এটা কিন্তু অন হয়ে গেল। তো এখান থেকে কন্টিনিউ দিয়ে দেন। জেনারেট ফর ডিজাইন, এখান থেকে এটা ক্লিক করে দেন। দেখেন এই যে এখানে কিন্তু চলে এসেছে এবং এইগুলো কিন্তু জেনারেট হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে, তারপরে দেখবেন যে আপনার সবগুলো ভিডিও জেনারেট হয়ে গেছে। তো এই যে দেখেন হয়ে যাচ্ছে। তো এইখানের এইটুকুই প্রসেস, জাস্ট অল্প একটু প্রসেস। এইটুকু যদি আপনারা মনে রাখতে পারেন এই টেকনিকটুকু, তাহলে কিন্তু আপনারা এই কাজটা খুব ইজিলি করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের ভিডিওগুলো, এই যে দেখেন ভিডিও কিন্তু চলে এসেছে। তো এইভাবে যদি আপনি বুঝতে না পারেন, আপনি কি করেন, এই যে তীর আইকন এখানে ক্লিক করেন। দেখেন এই যে একটার পর একটা চলে আসবে। এই যে দেখেন আমি যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু সবগুলো এখানে শো করছে। আপনি প্লে করেন, এটা প্লে করলে বুঝতে পারবেন। তো
তো প্লে করলে সেম প্রসেসই দেখাবে, এবং চাইলে আপনি কি করতে পারেন, এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন, এখান থেকে আপনি এলিমেন্টে আসবেন, এলিমেন্টে এসে জাস্ট এখান থেকে আপনি দেখিয়ে দিবেন যে আপনি কোন ধরনের চাচ্ছেন, লিখে সার্চ করবেন, সার্চ করে এখানে ভিডিওসে চলে যাবেন। ভিডিওসে গিয়ে আপনাকে কি করতে হবে, যে যে ভিডিওটা আপনি পছন্দ করবেন সেই ভিডিওটা, ধরুন আমি এই ভিডিওটা নিব, তো এইটাকে ধরে এইভাবে নিয়ে আসব, অথবা আপনি এটাকে ক্লিক করতে পারেন, একটা ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখেন এখানে চলে এসেছে কিন্তু এই যে এটাকে রাইট বাটন ধরে, রাইট বাটন ধরেন, রাইট বাটন কাজ করছে না, তো এটাকে ধরেন, এভাবে ধরে নিয়ে আসেন, এখানে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করেন, খালি এইভাবে ধরে এই যে এইভাবে দেন, দেখেন সেট হয়ে গেছে। জাস্ট এভাবে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এটাকে এভাবে ঠিক করে দেন, দেখেন এটা কিন্তু হয়ে গেল। তারপরে আপনি চাইলে কিন্তু এই যে এখানে দেখেন একটু নষ্ট হয়ে গেছে, এটাকে একটু ধরে নিচের দিকে নামাই দিলেন। তারপরে আর কি হতে পারে, এখানে এইটাকেও চেঞ্জ করে দেই। আর চাইলে আপনি একটা ফুটেজ দিয়ে কিন্তু অনেকগুলো বানাতে পারেন। তো এইখানে আমি আরেকটা দিয়ে দিতে চাই, আমি এখানে এইটা দিতে চাই, এভাবে ধরবো, ধরে এখানে এভাবে ছেড়ে দিব। তারপরে এখানে ধরবো, ধরে এইটাকে ধরে এখানে ছেড়ে দিব। এই যে দেখেন সেট হয়ে গেছে কিন্তু। তো দেখেন চারটা ভিডিও কিন্তু চার রকমের এখন হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে এগুলোকে প্লে করে দেখাই যে আসলে এগুলো কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, প্লে করছি, দেখেন আমি যে মোশনটা দিয়েছি সেই মোশনটাতেই কিন্তু সবগুলো ভিডিওই কিন্তু কভার করছে। এই যে দেখেন সবগুলো ভিডিও। তো এইটা ভিডিওর পরে যদি এই পরের ভিডিওটা দেখাই, এই যে পরের ভিডিওটা দেখেন, চাইলে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটার একটু অপাসিটিটা কমাই দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই যে শেয়ারে যেতে হবে, শেয়ার থেকে ডাউনলোড থেকে আপনাকে আপনি যখন MP4 এ ডাউনলোড করবেন, এখান থেকে কিন্তু আপনাকে MP4 সাজেস্ট করছে, এবং MP4 এ আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড দিয়ে এখানে সেভ ডাউনলোড সেটিং এ শুধু ডাউনলোড দিলেই কিন্তু হবে না, অবশ্যই আপনাকে ডাউনলোড পেজ অ্যাজ সেপারেট ফাইল এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে ডাউনলোড দিতে হবে। দেখেন ডাউনলোড দিলে কেমন আসে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ডাউনলোড হচ্ছে, ওকে এই যে দেখেন এখানে প্রথমে প্রসেস হলো, তারপরে এই যে উপরে ডাউনলোড হচ্ছে। যদি আপনারা অনেক ভিডিও নেন তো অনেক সময় লাগবে, তো আপনারা চাইলে 20টা 50টা একসাথে করতে পারেন, তাহলে সময়টা বাঁচবে। এবং চাইলে আপনারা 500টাও কিন্তু নিতে পারেন, যাদের কম্পিউটারের কনফিগারেশন অনেক ভালো তারা চাইলে কিন্তু 500টার উপরেও নিতে পারেন। তো দেখেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে এগুলো প্লে করে দেখাবো যে আসলে কতটা সুন্দর হয়েছে। এবং এইগুলো আপনারা কি করতে পারি, খুব সহজেই দেখেন আমি কিন্তু এইগুলো 4টা ডিজাইন করে ফেলেছি, অর্থাৎ একটা ডিজাইন রেডি করে আপনি ওই টেমপ্লেট অনুযায়ী যদি অনেকগুলো বানাতে চান তাহলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো দেখেন ডাউনলোড হয়েছে, আমরা যদি এটাকে ওপেন করে দেখাই আপনাদেরকে, রাইট বাটন ক্লিক, এটাকে আমাদেরকে ভেঙে নিতে হবে। ওকে ওকে এটা মেবি নিচের দিকে চলে গেছে, তো আমরা এই যে এখানে চলে এসেছে,
এখানে ঢুকবো, ঢুকে দেখবো এই যে দেখেন চারটা ইমেজ। এখন যদি আপনি এই যে ক্যানভাতে যে ডাউনলোডের যে অপশনটি, এটাতে যদি আপনি ডাউনলোড অ্যাজ সেপারেট অপশনটা ক্লিক করে না দেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলো কিন্তু একটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখাই আপনাদেরকে, এই যে ডাউনলোড অপশনে এসে এই অপশনটা যদি আপনি অন করে না দেন, তাহলে কিন্তু সবগুলো মিলে একটা ভিডিও হয়ে যাবে। যদি আপনি অন করে দেন, তাহলে কিন্তু এই যে সেপারেট সেপারেট যে ভিডিওগুলো, এইগুলো হবে। তো ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা মজাদার হয়েছে। অর্থাৎ আপনি সময় বাঁচানোর জন্য এইভাবে রিলস ভিডিও বানিয়ে কিন্তু আপলোড করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু আপলোড করতে পারেন। ইউটিউব চ্যানেলে যে এগুলো অনেক ভিউ হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। এই যে দেখেন ভিডিওটা, এখানে কিন্তু প্রথমে মোশন হচ্ছে, দেখেন প্রথমে মোশন হচ্ছে, তারপরে একটু এটা স্টে থাকছে যাতে এই লেখাটা পড়া যায় সেজন্য। তো এইভাবে এই সবগুলোই সেম ওয়েতেই রয়েছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো শুধু চেঞ্জ করা রয়েছে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কিন্তু রিলস ভিডিও বানাতে পারেন। এখন আসি যে আপনারা কিভাবে ইনকাম করবেন। এই রিলস ভিডিওগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এইগুলোতে দিয়েও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন, এবং সেই সাথে আপনারা ইউটিউব চ্যানেলেও এই রিলস ভিডিওগুলো দিয়েও কিন্তু ইনকাম করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।